নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জানসন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ চলে এসেছি একদম রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে। অনেকেই অনেকের মতো করে থাকেন, কিন্তু আমি কিভাবে করছি তা আমি আপনাদের সাথে আজ শেয়ার করছি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। রেস্টুরেন্ট স্টাইল ফ্রাইড রাইস করার জন্য এখানে আমি নিয়েছি চিকেন কুচি করা, আর নিয়েছি দুটো ডিম। চিকেনগুলোকে একটু ভালো করে জলে ধুয়ে ছোট করে টুকরো করে রেখেছি। আর নিয়েছি ডিম, আর নিয়েছি এখানে কুচি কুচি করা গাজর, বিনস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর নিয়েছি ছোট চালের ভাত। আমি ভাতটা আগেই করে ফ্রিজে 1 ঘন্টা ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। ঠান্ডা করলে কিন্তু ভাতটা বেশ সুন্দর ঝরঝরে থাকে। আর এখানে আমি ছোট চাল নিয়েছি। ফ্রাইড রাইস বেশিরভাগ রেস্টুরেন্টেই কিন্তু ছোট চালের হয়ে থাকে, কিন্তু আপনারা যদি চান দেরাদুন রাইসেরও করতে পারেন। এরপর একটা বড় কড়া নিয়ে নেব, তারপর গ্যাসে বসিয়ে গরম করব। অবশ্যই বড় কড়া বা বড় প্যানই নিতে হবে, তাহলে টসটা খুব ভালো হয়। তারপরে এখানে কড়াইতেই প্রথমে দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল। এই সাদা তেলের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে ঘি। অবশ্যই ঘিটা দেবেন, তাহলে কিন্তু এই ফ্রাইড রাইসের ফ্লেভারটা দারুণ আসবে। তারপরেই দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে। জিরেটাও অতি অবশ্যই দিতে হবে, কারণ জিরেটা ফ্লেভারটা দারুণ পরিমাণে চেঞ্জ করে দেয়। এরপরে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সমস্ত সবজিগুলো, গাজর কুচি, বিনস কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এরপর বেশ সুন্দরভাবে হালকা নাড়াচাড়া করে নেবো, খুব বেশি নাড়ানোর দরকার নেই। তারপরেই দিয়ে দেবো চিকেন কুচি। চিকেনটা আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছিলাম। চিকেন কোনো রকমভাবে আগে বয়েল করার দরকার নেই। দেখুন তেলে দেওয়া মাত্রই কিন্তু কত সুন্দরভাবে চিকেনের কালার চেঞ্জ হয়ে গেল। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণটা সমস্ত সবজির সাথে আর চিকেনের সাথে মিশে আরও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। সমস্ত সবজি কিন্তু খুব একটা বেশি সেদ্ধ করার প্রয়োজন পড়ে না, হালকা ভাজতে ভাজতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিলাম। বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, আর একটু ভালো মতো ওয়েল কুকড হয়ে যাওয়ার জন্য। দেখুন 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, কত সুন্দরভাবে সবজিগুলো ভাজা হয়ে গেছে। বেশ সুন্দরভাবে সমস্ত কিছু সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে সমস্ত সবজি একটা সাইড করে দেবো, তারপরে মাঝখানে দিয়ে দেবো দুটো ডিম। আপনাদের পরিমাণ মতো বুঝে আপনারা ডিম দেবেন। আমি এখানে 350 গ্রাম চাল নিয়েছি, সেই অনুযায়ী বুঝে আমি এখানে 2খানা ডিম ব্যবহার করছি। এরপর মিনিটখানেক ওয়েট করব। ডিমের একটা দিক খুব ভালো মতো ভাজা হয়ে গেলে তারপরে ডিমটাকে নাড়াচাড়া করে ঝুড়ি ঝুড়ি মতো করে নেব। আপনারা কিন্তু কোনো রকমভাবে এই পর্যায়ে লবণ দেবেন না, কারণ আমি আগে লবণ দিয়েছি, তাই সবজির মধ্যে লবণ আছে। আর ডিমটারও কিন্তু অতিরিক্ত লবণের প্রয়োজন নেই। বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে ঝুড়ি ঝুড়ি মতো করে নেব। দেখুন বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে সমস্ত সবজির সাথে ডিমগুলো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। আমাদের সবজি কিন্তু একদম রেডি হয়ে গেছে। মেন ইনগ্রেডিয়েন্টস একদম তৈরি। ফ্রাইড রাইসের গাজর, বিনস, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, চিকেন আর ডিম। আপনারা যদি চান এখানে আপনারা চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ভাতটা দিয়ে দিলাম। এরপর ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। আপনাদের কাছে যদি ফ্রাইড রাইসের গুঁড়ো মশলা থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন, তাহলে স্বাদটা দুর্দান্ত হয়। এবার সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। ভাতের মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। বেশ ভালো করে সমস্ত সবজির সাথে নাড়াচাড়া করে একটু সময় ধরে ভাজতে থাকবো। যত বেশি এই ফ্রাইড রাইস ভাজা হবে তত বেশি কিন্তু স্বাদ হবে। সমস্ত মশলা, সমস্ত সবজি, তেল, ঘি সব কিছু প্রতিটা চালের মধ্যে, প্রতিটা ভাতের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। এই সময় একটা দারুণ জিনিস দেব, সামান্য পরিমাণে
লেমন জুস বা পাতিলেবুর রস। এই পাতিলেবুর রস দিলে কিন্তু ভাতের স্বাদটা দুর্দান্তভাবে বেড়ে যায়। এরপর আবারও সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে। ফ্রাইড রাইসের মেন কিন্তু এই ভাজাটাই, যত ভালো করে ভাজবেন তত সুন্দর এর স্বাদ হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে একটু সময় ধরে ভেজে নিয়েছি। তারপর একদম গরম গরম সার্ভ করে দেব। আজকে আমার রেসিপি এগ চিকেন ফ্রাইড রাইস বা মিক্সড ফ্রাইড রাইস। আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য পরিমাণে পেঁয়াজ পাতাটাও দিতে পারেন। পেঁয়াজ পাতাটা আমার কাছে ছিল না, তাই আমি সার্ভ করার আগে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করলাম। এই এগ চিকেন ফ্রাইড রাইস আপনারা চাইলে চিলি চিকেন কিংবা চিকেন কষার সাথে সার্ভ করতে পারেন। আমি এখানে লেমন পেপার চিকেনের সাথে সার্ভ করছি। লেমন পেপার চিকেন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। দেখুন কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে, তাই না? আজকের আমার এই ফ্রাইড রাইস রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হবে আরেকটি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর এইভাবেই আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।